এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, রহমতে পরিপূর্ণ একটি মাস বলুন সুবহানাল্লাহ। এবং যদি বান্দা-বান্দি চাওয়ার মতো যদি চাইতে জানে, তাহলে নিশ্চিত বান্দা-বান্দির জন্য এই মাসটি একটি পরিপূর্ণ মাগফিরাত, ক্ষমা পাওয়ার মাস বলুন সুবহানাল্লাহ। আজকের পবিত্র শাবান মাসের 10 তারিখ দ্বিতীয় জুমার খুতবার মধ্যে পবিত্র সূরাতুর রহমান, আমরা যেটা আর রহমান সূরা বলে চিনি, এই সূরার 29 এবং 30 নম্বর আয়াত শরীফখানে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আয়াত শরীফসমূহের আলোকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন। এবং সাথে সাথে আমি এলাকার সবাইকে অনুরোধ করব, যারা এখনো মসজিদে আসেন নাই, জুমার দিনের সম্মানার্থে তাড়াতাড়ি মসজিদে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আসার, বসার, আলোচনা করা এবং শোনার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানের 29 এবং 30 নম্বর আয়াত শরীফের মধ্যে ইরশাদ মুবারক করেন, যেটি আজকের খুতবার অংশ বিশেষ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফী শা'n ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বান্দা বান্দিকে ডেকে ডেকে নসিহত করেন, ও আমার বান্দা বান্দি, ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আসমান এবং জমিন, শুধু তাই নয়, এই আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু রয়েছে, অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে যত সৃষ্টি রয়েছে সমস্ত সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট চাই। বলুন সুবহানাল্লাহ। যত সৃষ্টি রয়েছে, যত মাখলুকাত রয়েছে, এই মাখলুকাতের যা কিছু প্রয়োজন রয়েছে, আপনার দুনিয়া এবং আখিরাতে যা কিছু প্রয়োজন রয়েছে, সমস্ত কিছু আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। সেটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট চেয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফী শা'n। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি প্রতিদিন, প্রত্যেক সময়ে কোনো না কোনো শানের মধ্যে রয়েছেন, অর্থাৎ কোনো না কোনো কর্ম উনি করে থাকেন। অর্থাৎ কাউকে ধনী বানান, কাউকে গরিব বানান, কাউকে সুস্থ বানান, কাউকে অসুস্থ বানান, কাউকে জন্মগ্রহণ করান এবং কাউকে মৃত্যুদান করেন। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এক এক সময় এক এক শানের মধ্যে থাকেন। বলুন সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজের বরত্ব দেখিয়ে বলেন, ও আমার বান্দারা, সুতরাং তোমরা আমি আল্লাহর দেয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ পাক আমাদেরকে কোটি কোটি নিয়ামত দিয়ে যাচ্ছেন। বান্দা বান্দি সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে চেয়ে থাকেন এবং পেয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক সময় এক একটা শান মুবারক প্রকাশ করেন, আমাদেরকে নিয়ামত দিয়ে যাচ্ছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর দেয়া কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? এমন একটি নিয়ামত কি আপনি দেখাতে পারবেন যে নিয়ামতকে অস্বীকার করা যাবে? প্রত্যেকটা নিয়ামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের খুতবার আলোকে আমাদেরকে একটাই শিক্ষা গ্রহণ করতে হবে, আমরা সমস্ত কিছু চাইব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এখন চাওয়ার কিছু তরতিব আছে না নাই?
চাওয়ার কিছু মাধ্যম আছে, চাওয়ার কিছু পথ রয়েছে, পন্থা রয়েছে। এইরকম একটি অন্যতম চাওয়ার পথ হচ্ছেন আমাদের মধ্যে আগামী 3 দিন পর উপস্থিত হবে লাইলাতুল বরাত, শবে বরাত। বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাত আমাদের জন্য অত্যন্ত অন্যতম একটি উসিলা। আল্লাহ পাক বললেন, বান্দা বান্দি সমস্ত কিছু আসমান এবং জমিনের সবাই আমার কাছে চেয়ে থাকে। এই চাওয়ার একটি অন্যতম উসিলা হচ্ছেন শবে বরাত। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হবে এই শবে বরাত সম্পর্কে। প্রিয় হাজিরিন, শবে বরাত আর মাত্র 3 দিন। মঙ্গলবার দিবাগত রাত, মঙ্গলবার দিবাগত রাত আপনারা ইবাদত বন্দেগী করবেন এবং দিনের বেলায় একটি রোজা রাখবেন। এই শবে বরাত সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দুখানের 1 থেকে 5 নম্বর আয়াত শরীফের মধ্যে খুব সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করেছেন। অনেকেই বুঝে, অনেকেই বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামিম, হামিম হরফে মুকাত্তাআত। এইরকম সূরার শুরুতে 29টি, কোরআন শরীফের মধ্যে 114টি সূরা শরীফের মধ্যে 29টি সূরার মধ্যে এইরকম হরফে মুকাত্তাআত এসেছে। এগুলোর অর্থ শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন উনি এবং আল্লাহ পাকের হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারাই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। কেউ এটির হাকিকি অর্থ জানে না, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল কিতাবিল মুবিন, শপথ স্পষ্ট কিতাবের, স্পষ্ট প্রকাশ্য কিতাব কুরআনুল কারীমের শপথ কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বোঝাচ্ছেন দেখেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি এই কিতাব, এই কোরআন শরীফ, যে কোরআন শরীফের আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ নিচ্ছেন, এই পবিত্র কোরআনুল কারীমকে আমি বরকতময় রজনীতে নাজিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুদিরিন, আর নিশ্চয় আমি হলাম ভয় প্রদর্শনকারী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, বান্দা আমি তোমাদের জীবন পরিবর্তনের জন্য, হক না হক পার্থক্য করার জন্য যে কিতাব আমি তোমাদেরকে দিয়েছি, এই কিতাব কুরআনুল কারীম আমি বরকতময় রজনী শবে বরাতের রাত্রিতে দেওয়ার নাজিল করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। অনেকেই আবার এই আয়াত শরীফকে আপনার শবে বরাত বলতে অস্বীকার করে, নাউযুবিল্লাহ। এখানে তো লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, শবে বরাত তার বলা হয় না। এজন্য বলে শবে বরাত নাকি কোরআন শরীফে নাই। আসলে শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ। শব অর্থ রাত, বরাত অর্থ নাজাত, মুক্তি, ভাগ্য, বিভিন্ন অর্থ দেয়। অর্থাৎ মুক্তির রাত, ভাগ্যের রাত, নাজাতের রাত, মাগফিরাতের রাত। বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় শবে বরাত। আবার অনেকেই বলে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ নাজিল করেছেন। আসলে এই রাতকে বলা হয় লাইলাতুত তাজউইজ, ফয়সালার রাত্রে। আল্লাহ পাক ফয়সালা করেছেন, সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই রাতে, কিন্তু কুরআন শরীফ নাজিল করেছেন লাইলাতুল কদরের রাত্রিতে। বলুন সুবহানাল্লাহ। যেটা আল্লাহ পাক অন্য আয়াত শরীফের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসের মধ্যে আল্লাহ পাক, রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফ নাজিল করেছেন। তাহলে শবে বরাতের রাত্রিতে কুরআন শরীফ নাজিলের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এটি এমন একটি রাত যে রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রজ্ঞা সম্পন্ন বিষয়গুলো ফয়সালা করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এটা এমন একটি রাত যে রাতের মধ্যে যত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে থাকেন, সিদ্ধান্ত গ্রহণ করেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আগামী 1 বছর কতজন সন্তান জন্মগ্রহণ করবে, আগামী 1 বছর কতজন মানুষ পৃথিবীর বুকে মৃত্যুর মাধ্যমে কবরে চলে যাবে,
আগামী 1 বছর কোন বান্দার কি রিজিকের প্রয়োজন রয়েছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মধ্যে ফয়সালা করেন। বলুন সুবহানাল্লাহ। এর হাজিরিন, যাই হোক, এই শবে বরাত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাত, যেটাকে কোরআন শরীফের ভাষায় লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, বরকতময় রজনী। সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফের ভাষায় নবীজি বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত, অর্থাৎ 14 তারিখ দিবাগত 15 তারিখের রাত। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন, উম্মত বছরের মধ্যে 5 রাত্রিতে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক দোয়া কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। আউয়ালু লাইলাতিন মিন রজব, প্রথম রাত্রি হচ্ছে রজব মাসের প্রথম রাত। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, দ্বিতীয় রাত্রি হচ্ছে শাবান মাসের মধ্যবর্তী রাত, অর্থাৎ শবে বরাত। বলুন সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুল কদরিল মুবারাকা, এবং আরেকটি রাত হচ্ছে বরকতময় লাইলাতুল কদরের রাত। বলুন সুবহানাল্লাহ। ওয়া লাইলাতুল ঈদাইন, এবং 2 ঈদের 2 রাত। এই 5 রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সন্দেহ ছাড়া বান্দা বান্দির দোয়া কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন উম্মত, এই শবে বরাতের রাত্রে নিশ্চয় দোয়া কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। যার কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে আন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان, যখন লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত যখন উপস্থিত হতো, নবীজি বলেন ফাকুমু লাইলাহা, তোমরা সারা রাত দাঁড়িয়ে নামাজ আদায় করো, ইবাদত বন্দেগী করো। বলুন সুবহানাল্লাহ। ওয়াসুমু ইয়াওমাহা, এবং দিনের মধ্যে তোমরা একটি রোজা রাখো। বলুন সুবহানাল্লাহ। নবীজি শিক্ষা দিচ্ছেন। এই হাদিস শরীফটা ইবনে মাজার 1388 নম্বর হাদিস শরীফ, মনে রাখবেন। এই ইবনে মাজার শরীফের 1388, 1389, 1390 এই 3টি হাদিস শরীফ স্পষ্ট প্রমাণ করে এই শবে বরাত এটা কোরআন হাদিস সম্মত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখেন, কিতাব চুরি করে এই ইলম চুরের দলেরা আজকে তারা বলে শবে বরাত নামে কিছু নাই, লাইলাতুন নিসফি মিন শাবান নামে কিছু নাই। বলুন নাউযুবিল্লাহ। সিহাসিত্তের কিতাব ইবনে মাজার হাদিস শরীফ 1388, 1389, 1390 এই 3টি হাদিস শরীফ আপনারা একটু পড়ে দেখবেন, আপনারা পেয়ে যাবেন শবে বরাতের কথা। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন উম্মত, যখন তোমরা শবে বরাত পাবে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন তোমাদের মধ্যে উপস্থিত হবে, তোমরা সারা রাত দাঁড়িয়ে তোমরা ইবাদত করবে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, লাইলাতুল বরাতের নামাজ পড়বে, শবে বরাতের নামাজ পড়বে। বেশি বেশি নামাজ আদায় করার মাধ্যমে তওবা ইস্তিগফার করে আল্লাহর দরবারে তোমরা ক্ষমা চাইবে। কারণ ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়াল, নিশ্চয় যে 5 রাত্রের মধ্যে দোয়া কবুল হয়, এখান থেকে একটি রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত, অর্থাৎ শবে বরাতের রাত। বলুন সুবহানাল্লাহ। এমন একটি রাত আমাদের মধ্যে আসতেছে, আজকে তারা চায় আমাদেরকে এই রাতের ফজিলত থেকে, এই রাতের নিয়ামত বরকত থেকে আমাদেরকে বঞ্চিত করতে। বলুন নাউযুবিল্লাহ। এগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে। শবে বরাতের রাত। এরপরে নবীজি বলেন ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কেননা নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাতে আসমানের নিকটবর্তী দুনিয়ার নিকটবর্তী অর্থাৎ প্রথম আসমানে আল্লাহ পাক অবতরণ করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতে কি করেন? প্রথম আসমানে উনি আত্মপ্রকাশ করেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে থাকেন, বান্দা তোমরা কে আছো নিজের গুনাহ খাতা ক্ষমা চাইবে? তুমি অপরাধ করেছো, সাগরের পানি পরিমাণ তুমি
অপরাধ করেছো, মরুভূমির বালুকণা পরিমাণ তুমি অপরাধ করেছো, আসমান থেকে জমিন পরিমাণ তুমি অপরাধ করেছো, গুনাহ করেছো, পাপ করতে করতে নিজে জর্জরিত হয়ে গেছো, তুমি হতাশ হইও না, চিন্তিত হইও না। আজকে শবে বরাতের রাত গুনাহ মাফের জন্য আমি তোমাদেরকে দিয়েছি আমার হাবিবের সম্মানার্থে, আখির নবীর উসিলায়, আখির নবীর সম্মানার্থে, আখির নবীজির উম্মতকে আমি শবে বরাত দিয়েছি। তোমরা কেউ কি আসো আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে? তোমরা চাও ফাগফির লাহু, আমি তোমার গুনাহ খাতা ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ আমাদের জন্য দেখেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা মুস্তারজিকুন, এবং তোমরা কি কেউ রিজিক তালাশকারী আসো? সারাদিন আমরা কাজ করার পরও আমাদের ঘর থেকে অভাব অনটন যায় না, ব্যবসা বাণিজ্য করার পরও, চাকরি করার পরও আমরা অভাব অনটন থেকে মুক্ত থাকতে পারি না, রিজিকের পেরেশানি থেকে মুক্ত থাকতে পারি না। সব সময় আমাদের ঘরের মধ্যে অভাব লেগে থাকে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা, তুমি যদি রিজিক তালাশ, তুমি যদি আজকে আমার কাছে রিজিক চাও, শবে বরাতের রাতের উসিলা দিয়ে যদি তুমি রাত জেগে আমি আল্লাহর নিকট যদি তোমরা রিজিক চাও, ফারজুকুহু, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তোমার আর রিজিকের পেরেশানি থাকবে না, তোমাকে আর অভাব অনটনের মধ্যে থাকতে হবে না, আমি তোমাদেরকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা মুবতালান ফাউআফিয়াহু, এবং তোমরা কোনো প্রার্থনাকারী আছো কি? কেউ অসুস্থ হয়েছ, কেউ মুসিবতগ্রস্ত হয়েছ, কেউ তোমরা প্রার্থনাকারী আছো কি? আমি তোমাদের প্রার্থনা কবুল করব। আজকে আমি তোমাকে পরিপূর্ণ সুস্থ করে দেব। তোমার যত চাওয়া রয়েছে সমস্ত চাওয়া আমি পরিপূর্ণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন ও আমার বান্দারা কে আসো বলে ফজর পর্যন্ত বান্দা বান্দিকে ডাক দিতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। সারা রাত মাগরিবের পর থেকে ফজরের আজান দেওয়া পর্যন্ত আল্লাহ পাক বান্দা বান্দিকে ডাকেন, ও বান্দা তুমি তো গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গেছো, তুমি হতাশ হইও না, তুমি আজকে রাত পেয়েছো, শবে বরাতের রাত পেয়েছো, ঘুমিয়ে থেকো না। উলামায়ে সুদের, ধর্ম ব্যবসায়ীদের দুকায় পড়ে তোমরা ঘুমিয়ে থেকো না। আজকে ঘুমানোর রাত নয়, আজকে তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আজকে তোমরা আমার কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিক দিয়ে দেব। আজকে তোমাদের যা ইচ্ছে তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি স্রষ্টা, তিনি আমাদের মালিক, তিনি মালিক হয়ে আমাদেরকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন। কিন্তু আমরা দেখেন কেমন নাফরমান হয়ে গেছে। আজকে মুসলমান হওয়ার পরেও, ইলম অর্জন করার পরেও এক শ্রেণীর আলেম বলে আজকে রাত্রে ঘুমিয়ে কাটিয়ে দাও, তোমার সারা রাত ইবাদত করার সওয়াব হবে। বলুন নাউজুবিল্লাহ। এটা কি নবীজি বলেছেন যে তুমি শবে বরাতের রাতে ঘুমিয়ে কাটাও তাহলে সারা রাত ইবাদত করার সওয়াব হবে? নবীজি বলেছেন? নবীজি বলেছেন ফাকুমু লাইলাহা, তোমরা রাতে দণ্ডায়মান হও, তোমরা দাঁড়িয়ে যাও, সারা রাত জেগে তোমরা নামাজ আদায় করো। ওয়াসুমু ইয়াউমাহা, এবং দিনের মধ্যে তোমরা রোজা রাখো। বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কি নবীজির কথা শুনবো নাকি ধর্ম ব্যবসায়ী আলেমদের কথা শুনবো? আমাকে বলেন। এটা খেয়াল রাখবেন। একদিকে নবীজি সুসংবাদ দিচ্ছেন, আমাদেরকে জান্নাতের পথ দেখাচ্ছেন, অন্যদিকে ধর্ম ব্যবসায়ী আলেমরা তারা আমাদেরকে এই আপনার জাহান্নামের দিকে টেনে দিচ্ছেন, আমাদেরকে গুমরাহির পথ দেখাচ্ছেন। নাউজুবিল্লাহ। আপনাদেরকে ফিকির করতে হবে, আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা একটু বিচরণ করুন। এটা ঘুমিয়ে থাকার রাত নয়, শবে বরাত। এরপরে অন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন عن حضرت أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। এটাও ইবনে মাজাহ 1390 নম্বর হাদিস শরীফ। এটা এই হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মপ্রকাশ করেন। প্রকাশিত হয়ে উনি ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত সৃষ্টিকে উনি কি করেন? ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, একমাত্র মুশরিক ব্যতীত এবং হিংসুক ব্যতীত, এই দুই শ্রেণীর লোক ব্যতীত সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো এখন আমাদের মনের মধ্যে যাদের হিংসা রয়েছে, যারা এতদিন না বুঝে শিরিক করেছি, আমরাও তো হতে পারে যদি এই রাতে এসে তওবা ইস্তেগফার করি, আল্লাহ পাক আজকে থেকে আমি আমার অন্তর থেকে হিংসা বাদ দিলাম,
আমি আজকে থেকে শিরিক করব না, একমাত্র আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করব। এই তওবা যদি আমরা করি, এই রাতের উসিলায় আল্লাহ পাক এই দুই শ্রেণীর ব্যক্তিকেও ক্ষমা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি এসেছেন তওবা করার জন্য। যদি আপনার অন্তরের মধ্যে ওই দুইটা খাসলত অভ্যাস যদি থেকে যায়, তাহলে আপনাদেরকে মাফ করবে না। যদি আপনি এই নিয়ত করে আসেন, আল্লাহ পাক আমি তো হিংসুক ছিলাম, আমি তো শিরিক করেছি অনেক, আমাকে আপনি মাফ করে দেন, আমি আজকে থেকে তওবা করলাম, আল্লাহ পাক এই রাতের উসিলায় আপনাকে ক্ষমা করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কাজেই যত বড় পাপী হোক না কেন, সকলের উচিত এই রাতে এসে আল্লাহর নিকটে এই রাতের উসিলা দিয়ে ক্ষমা চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এরপরে অন্য হাদিস শরীফের মধ্যে ইবনে মাজার 1389 নম্বর হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, আন হযরত আয়েশা সিদ্দিকাতা আলাইহা সালাম قالت فقدت النبي صلى الله عليه وسلم ذات ليلة فخرجت أطلبه فإذا هو بالبقيع رافع رأسه إلى السماء। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ঘুমের মধ্যে না পেয়ে, নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কি করতেছেন, ঘুমাইছেন ঘরের মধ্যে। হঠাৎ করে যখন ওনার ঘুম ভাঙলো গভীর রাতে, উনি এভাবে পাশে হাত দিয়ে দেখে আমার নবীজি নাই, সুবহানাল্লাহ বলেন, নবীজি নাই। উনি বের হলেন, ঘর থেকে বের হয়ে দেখতে পেলেন জান্নাতুল বকির মধ্যে নবীজির মাথা মোবারক উত্তোলন করে আকাশের দিকে তাকিয়ে নবীজি কি যেন বলতেছেন, বলুন সুবহানাল্লাহ। ফাকালা ইয়া আয়েশাতু আলাইহিস সালাম আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু। হে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি আশঙ্কা করতেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার হক নষ্ট করতেছেন, বলুন নাউযুবিল্লাহ। নবীজি বলতেছেন, হে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি মনে করেছেন, আপনি কি আশঙ্কা করছেন আমাকে খুঁজে না পেয়ে আল্লাহর রাসূল এবং আল্লাহ পাক আপনার হক নষ্ট করতেছেন? আপনি কি এটা আশঙ্কা করতেছেন? ক্বালাত ক্বাদ কুলতু ওয়া মা বিযালিকা ওয়ালাকিন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এটা মনে করিনি, বরং আমি মনে করেছি আপনি আপনার অন্য আহালিয়া, অন্য স্ত্রীর কাছে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা মনে করিনি, বরং আমি মনে করেছি আপনি মনে হয় আপনার অন্য স্ত্রীদের ঘরে রাত্রি যাপন করতে গিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। ফাকালা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতুন নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। নবীজি বলেন, ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি ভালো করে শুনে রাখুন, নিশ্চয় এই আজকে হচ্ছে শাবানের মধ্যবর্তী রাত। এই শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে অবতরণ করেন, প্রথম আসমানে উনি আত্মপ্রকাশ করেন। ফায়াগফিরু লিআকতার মিন আদাদি শাআরি গনামিকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাতে কলব গোত্রের মেষের পশমের চাইতেও অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে থাকেন, বলুন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, হে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমান, প্রথম আসমানে উনি এসে ঘোষণা দিতে থাকেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কলব গোত্রের যে মেষ রয়েছে, ওই মেষের গায়ের মধ্যে যতটুকু পশম রয়েছে কোটি কোটি, এই পশমের চাইতেও বেশি সংখ্যক গুনাহগার ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। এটা আমাদেরকে শবে বরাত পালন করার জন্য নবীজি শিক্ষা দিয়েছেন। ইবনে মাজার 1389 নম্বর হাদিস শরীফ, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রাতের মধ্যে আমরা ঘুমিয়ে থাকলে হবে? কখনো হবে না। প্রিয় হাজিরিন, এই রাতের মূল্য কতটুকু একটু শুনুন। একদিন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, যিনি একজন জলিলুল কদর নবী এবং রাসূল, যার কাছে ইনজিল শরীফ নাজিল হয়েছিল, এই হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি একদিন ময়দানের, অনেক বিশাল ময়দানের মধ্যে উনি হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে উনি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট জানতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ময়দানের মধ্যে আপনার কি কোনো কুদরত মুবারক রয়েছে? থাকলে আমাকে একটু দেখান। খেয়াল করবেন, আল্লাহ পাক বলতেছেন, হে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি সামনে যেতে থাকুন। সামনে যাইতে যাইতে দেখা গেল একটি গম্বুজ, রাস্তা আটকে গেছে, উনি আর যাইতে পারে না।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি আপনার আসা মোবারক দিয়ে, আপনার লাঠি মোবারক দিয়ে এই গম্বুজের মধ্যে স্পর্শ করুন। উনি যখন ওনার লাঠি মোবারক দিয়ে যখন গম্বুজের মধ্যে স্পর্শ করলো, সাথে সাথে গম্বুজটা দ্বিখণ্ডিত হয়ে গেল এবং উনি সেখানে দেখতে পেলেন একজন বুজুর্গ ব্যক্তি হাতে তসবিহ এবং ওনার সামনে একটি আনার ফল রয়েছে। বলুন সুবহানাল্লাহ। উনি আশ্চর্যান্বিত হলেন, অবাক হলেন। অবাক হয়ে জানতে চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই গম্বুজের ভিতরে মানুষ কিভাবে আসলো? আল্লাহ পাক বললেন, আপনি আমাকে প্রশ্ন করবেন না, আপনি ওই গম্বুজের ভিতর থাকা দরবেশ সাহেবকে প্রশ্ন করুন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম জানতে চাইলেন, হে দরবেশ সাহেব, আপনি গম্বুজের মধ্যে কিভাবে আসলেন? আপনি কতদিন যাবৎ গম্বুজের মধ্যে অবস্থান করেন? এবং আপনার যখন ক্ষুধা লাগে আপনি কি খান? এবং আপনি রাত দিন কিভাবে পার্থক্য করেন? এবং আপনি উযু ইস্তিনজা কিভাবে করেন? আমাকে একটু বলুন। ওই দরবেশ সাহেব জবাব দিল, ও হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমি এই পাথরের ভিতরে এসেছি। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি এই পাথরের ভিতরে আজ থেকে 400 বছর পূর্ব থেকে অবস্থান করতেছি। বলুন সুবহানাল্লাহ। কত বছর? 400 বছর আমি এই গম্বুজের ভিতরে অবস্থান করতেছি। বলুন সুবহানাল্লাহ। বলা হলো, আপনি খাদ্য খান কোত্থেকে? দরবেশ সাহেব জবাব দেয়, আমার সামনে একটি আপনি আনার ফল দেখতেছেন, এই আনার ফলটি যখন আমার ক্ষুধা লাগে আমি খেয়ে থাকি। আবার যখন আমার ক্ষুধা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে একটি আনার ফল আমার সামনে নিয়ে আসেন। বলুন সুবহানাল্লাহ। বলা হলো, আপনি রাত দিন পার্থক্য করেন কিভাবে? যখন দিন হয় আমার গম্বুজের ভিতরে একটু আলোকিত হয়, যখন রাত হয় তখন আমার গম্বুজের ভিতরে একটু অন্ধকার হয়, তখন আমি রাত দিন পার্থক্য করে থাকি। বলুন সুবহানাল্লাহ। বলা হলো, আপনি উযু ইস্তিনজা করেন কিভাবে? দরবেশ সাহেব জবাব দিল, ও হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতিভাবে রিজিকের ব্যবস্থা করেন, আমাকে 400 বছর যাবৎ গম্বুজের ভিতরে রেখেছেন, সে আল্লাহ পাক কুদরতিভাবে আমার উযু ইস্তিনজার ব্যবস্থা করেন। বলুন সুবহানাল্লাহ। উনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নিকট উনি আরজ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আপনার কুদরত। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্যান্বিত হয়ে গেলাম। গম্বুজের ভিতরে একটা পাথরের ভিতরে 400 বছর যাবৎ মানুষ রাখা যায়? উনি জানতে চাইলেন, হে দরবেশ সাহেব, আপনি কোন ইবাদতের মাধ্যমে, কোন উসিলায় আপনি এই যোগ্যতা হাসিল করেছেন? আমাকে একটু বলুন। দরবেশ সাহেব জবাব দেয়, আমার যিনি সম্মানিত মা এবং সম্মানিত আব্বা ছিলেন, মা বাবা ছিলেন, আমি ওনাদের বেশি বেশি খিদমত করতাম। ওনারা যা বলতেন আমি তাই করতাম। ওনারা আমার খিদমতের প্রতি এতটুকু সন্তুষ্ট হয়েছেন, সন্তুষ্ট হয়ে ওনারা এক পর্যায়ে দোয়া করেছেন, আল্লাহ পাক, আমার এই ছেলের প্রতি আমরা সন্তুষ্ট হয়ে গেছি, এই ছেলেকে আপনার কুদরতের মধ্যে রেখে দিন। বলুন সুবহানাল্লাহ। আমার মা বাবা যখন ইন্তেকাল করলেন, আল্লাহ পাক আমার মা বাবার দোয়া সাথে সাথে কবুল করেছেন। দোয়া কবুল করে আমাকে আল্লাহ পাকের কুদরতের মধ্যে পাথরের ভিতরে 400 বছর রেখেছেন, কুদরতিভাবে রিজিক দান করেন। বলুন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া লাগবে কি লাগবে না? আমরা যারা মা বাবাকে কষ্ট দিয়েছি, এই শবে বরাত আমাদের জন্য উসিলা। মায়ের কদম ধরে কান্নাকাটি করেন, বাবার কদমে লুটিয়ে পড়েন, আব্বা আমি তো অনেক অন্যায় করেছি, মা আমি তো অনেক অন্যায় করেছি। মা যদি আপনাকে ক্ষমা করে দেয়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আবার অনেক মা বাবা তো রয়েছে সন্তানের হক আদায় করে না, ইসলামের কোনো শিক্ষা দীক্ষা দেয় না, জায়গা সম্পত্তি ঠিকমতো বন্টন করে না। যে ছেলে দেখা যায় টাকা পয়সা একটু বেশি দিতে পারে, তাকে সম্পত্তিগুলো দিয়ে দিতে চায়, এমনও মা বাবা আছে কিনা? এমনও মা বাবা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মা বাবাকে সন্তানের হক আদায় করার তৌফিক দান করুন এবং সমস্ত সন্তানকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইলেন, ও হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি কি এই পাথরের ভিতরের 400 বছরের দরবেশকে দেখে অবাক হলেন? আমি কি এর চাইতে আশ্চর্যান্বিত, এর চাইতে আরো বেশি আশ্চর্যজনক কোনো কিছু আপনাকে দেখাবো? আপনি কি দেখতে চান? হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, এর চাইতে কি আরো আশ্চর্যজনক কিছু আছে? হ্যাঁ আছে। কি? আল্লাহ পাক আমাকে একটু জানান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমি
আমার হাবিবকে সৃষ্টি করেছে সকলের পূর্বে এবং পাঠাবো সকলের শেষে। আমার হাবিবের সম্মানার্থে আখেরি নবীজির উম্মতকে আমি এমন একটি রাত দিয়েছি যে রাতটির নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত্রি। যে রাতটির নাম হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান মাসের মধ্যবর্তী রাত। যে রাতের নাম হচ্ছে শবে বরাত, লাইলাতুল বরাত। বলুন সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাত্রির মর্যাদা কতটুকু জানেননি? এই শবে বরাতের রাতে যদি আমার কোনো বান্দা যদি 2 রাকাত নামাজ আদায় করি, এই 2 রাকাত নামাজের ফজিলত এই পাথরের ভিতর অবস্থিত 400 বছরের দরবেশের চাইতে বেশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 400 বছরের দরবেশের চাইতেও বেশি হয়ে যাবে এই শবে বরাতের রাতের 2 রাকাত নামাজের ফজিলত। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রাত ঘুমিয়ে থাকলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। কেউ ঘুমিয়ে থাকবেন না। যতটুকু সম্ভব সাধ্য অনুসারে আপনার ইবাদত বন্দেগী করবেন, নামাজ আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কান্নাকাটি করবেন নিজের গুনাহ কাটার জন্য। এই রাতের অনেকগুলো নাম নবীজি হাদিস শরীফের মধ্যে দিয়েছেন। প্রিয় হাজিরিন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই রাতকে বলা হয় লাইলাতুল বারাআতি আফি ওয়াল কারাম। এই রাতকে বলা হয় বরকতের রাত এবং ক্ষমা ও দয়ার রাত। বলুন সুবহানাল্লাহ। এই রাত জেগে যদি কেউ ইবাদত করে তার জীবনকে আল্লাহ পাক বরকতময় করে দিবেন এবং তাকে ক্ষমা করে দিবেন। তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করবেন, অনুগ্রহ করবেন। বলুন সুবহানাল্লাহ। এরপর বলা হয় লাইলাতুত তাওবাতি ওয়ান নাদাম। এই শবে বরাতের রাতকে বলা হয় তওবার রাত, ক্ষমা চাওয়ার রাত, বান্দা এবং আল্লাহর সাথে একটা সম্পর্ক করার রাত। আল্লাহ পাক আমি তো অনেক অপরাধ করেছি, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাক আপনাকে কাছে টেনে নেবেন। এই রাতকে বলা হয় তওবার রাত এবং লজ্জিত হওয়ার রাত। আপনার যত বড় পাপ থাকুক না কেন, দুনিয়ার কেউ দেখে নাই, দেখেছেন কে? আল্লাহ। আপনি আল্লাহর কাছে লজ্জিত হন। লাইলাতুন নাদাম, লজ্জিত হওয়ার রাত। আপনি আল্লাহর কাছে লজ্জিত হন। আল্লাহ পাক দুনিয়ার কেউ তো দেখে নাই, কিন্তু আপনি তো দেখেছেন, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হয় লাইলাতুল যিকরি ওয়াস সালাহ। এই শবে বরাতকে বলা হয় জিকিরের রাত, আল্লাহর স্মরণ করার রাত, নবীজির প্রতি দুরূদ সালাম পাঠ করার রাত এবং বেশি বেশি নামাজ আদায় করার রাত। বলুন সুবহানাল্লাহ। এবং বলা হয় লাইলাতুস সাদাকাতি ওয়াল খয়রাত। এই রাতকে বলা হয়, শবে বরাতের রাতকে বলা হয় দান খয়রাতের রাত। বেশি বেশি দান খয়রাত করবেন। এই রাতে আপনার মসজিদ মাদ্রাসায় দান খয়রাত করবেন, এতিম ছেলে মেয়েদেরকে দান খয়রাত করবেন, গরিব দুঃখীকে দান খয়রাত করবেন। লাইলাতুদ দুআ ওয়াজ জিয়ারা। এবং এই রাতকে বলা হয় দোয়ার রাত। আপনার যতটুকু ইচ্ছা আপনি দোয়া করবেন। আল্লাহ পাক বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার নিকট দোয়া করো, আমি তোমার দোয়াকে কবুল করে নেব। বলুন সুবহানাল্লাহ। এবং জিয়ারতের রাত, যাদের মা বাবা ইন্তেকাল করেছেন প্রত্যেকে কবর জিয়ারত করবেন। এবং যাদের মা বাবা ইন্তেকাল করে নাই সমস্ত মুসলমানের জন্য আপনারা কবর জিয়ারত করবেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কবরবাসীকে এই রাতের উসিলায় মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হয় লাইলাতুস সালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শবে বরাতের রাতকে বলা হয় বেশি বেশি নবীজির উপর দুরূদ ও সালাম পাঠ করার রাত। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত বন্দেগীর ফাঁকে ফাঁকে একটু মিলাদ শরীফ পাঠ করবেন, দুরূদ শরীফ পড়বেন, নবীজিকে সালাম দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন, সকলে বলুন আমিন। এরপরে বলা হয় ওয়ালাইলাতুত তিলাওয়াতিল কুরআনিল কারীম। এই শবে বরাতের রাতকে বলা হয় কোরআন তেলাওয়াতের রাত। আপনি যতটুকু ইচ্ছা যতটুকু পারেন আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিস শরীফে এসেছে সরাসরি মিশকাত শরীফ এবং মিশকাত শরীফের সরা মিশকাত শরীফের মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শবে বরাত উদযাপন করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আচ্ছা বলুন 365 দিনের মধ্যে 5টি বিশেষ রাত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। 365 রাতের মধ্যে 5টি বিশেষ রাত। আপনি নিজে বলুন, আপনার যখন একটা বিশেষ অনুষ্ঠান হয়, যখন বিয়ের অনুষ্ঠান বলেন বা যে কোনো একটা, যখন আপনি দাওয়াত পান মাঝে মধ্যে, তখন ওই দাওয়াতে আপনি আতর গোলাপ মেখে নতুন কাপড় পরে খুশি প্রকাশ করে সেখানে যান কি যান না? ফ্যামিলির সবাইকে নিয়ে এসে খুশি উদযাপন করতে যান। কেন? এটা আপনার জন্য হঠাৎ করে এসেছে একটা দাওয়াত। এই দাওয়াতে আপনি যেতে পারলে আপনি নিজেকে ভাগ্যবান মনে করেন। আসলে আমরা তো বুঝি না, আমরা কিন্তু যে দুনিয়া বোঝে সে কিন্তু দিনও বুঝে। আমরা মনে করি আমরা দুনিয়ার পিছনে আছি, আমরা দুনিয়া বুঝি। আসলে আমরা দুনিয়াও বুঝি না, আমরা দুনিয়াও বুঝি না। দুনিয়া যদি বুঝতাম আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারতাম। দুনিয়াবি কোনো কিছু পাওয়ার জন্য আমি অনেক আগ্রহ প্রকাশ করি, কিন্তু এই যে স্পেশাল যে রাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন উপহার হিসেবে, নিয়ামত হিসেবে, এই রাতগুলো পাওয়ার পরেও আমরা বুঝি না।
কেউ ঘুমিয়ে থাকবেন না, এই রাতের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে আমার বান্দারা, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ভয় করার মতো ভয় করো। আল্লাহ পাক ওনাকে তোমরা ভয় করো এবং আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য তোমরা উসিলা তালাশ করো। এই উসিলা, আমরা নিজের গুনাহকে মাফ করানোর অন্যতম একটি উসিলা হচ্ছে শবে বরাত। বলুন সুবহানাল্লাহ। এই শবে বরাত অবশ্যই আপনারা উদযাপন করবেন। এখন শবে বরাতের অনেকে 3টি রোজা রেখে থাকেন। এই রোজাগুলো কখন রাখবেন জানেন? চাঁদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। মূলত রোজা ছিল হচ্ছে একটি 14 তারিখ, লাইলাতুল নিসফি মিন শাবান। কিন্তু এই 14 তারিখের আগে 13, 14, 15 নবীজি প্রতি মাসে 3টি রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা বলা হয়, 3টি রোজা রাখতেন। এই সুন্নতটা আদায় করার জন্য অনেকে 3টি রোজা রেখে থাকেন। আবার এখানে অনেক মা বোনেরা ভুল করে, কি করে জানেন? অনেকে আমরা মনে করি এভাবে ফাতিহার একদিন আগে একটা, ফাতিহার দিন একটা, ফাতিহার পরের দিন একটা, এভাবে রাখি। এভাবে রাখতে গেলে কিন্তু আপনার 13 তারিখ রোজা রাখা হয় না, 14, 15, 16 তারিখ হয়ে যায়। আপনাকে চাঁদের তারিখ মোতাবেক রাখতে হবে। অর্থাৎ আপনি রোজা রাখবেন আজকে 10 তারিখ, তাহলে আজকে মাগরিবের পর 11 তারিখ শনিবার, রবিবার হচ্ছে 12 তারিখ। আপনি রবিবার দিবাগত রাত, সোমবার, মঙ্গলবার, বুধবার 3টি রোজা রাখবেন। মনে থাকবে? 3টি রোজা রাখবেন। আর মূল ফাতিহা যেটা, সেটা হচ্ছে আপনার 14 তারিখ দিবাগত রাত, মঙ্গলবার দিবাগত রাত, মাগরিবের পর থেকে বুধবার সারাদিন পর্যন্ত। এজন্য যারা বিশেষ খাবারের, ভালো খাবারের ব্যবস্থা করবেন মঙ্গলবার রাতে যেন করবেন, কারণ সবাই তো আমরা রোজা রাখবো। আমরা অনেকেই কিন্তু সেদিন রোজা রেখে থাকি। রোজা রাখলে সারাদিন তো আর ভালো খাবার খেতে পারবো না। সেজন্য ওই সাহারির সময় যেন ভালো খাবারটা আপনার পরিবার খেতে পারে, সেজন্য আপনারা মঙ্গলবার মাগরিবের পরেই ভালো খাবারের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শবে বরাত উদযাপন করার তৌফিক দান করুন। বিশেষ করে মসজিদে এসে ইমাম সাহেবের সাথে সাথে আমরা তো জানি না কিভাবে সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে হবে, কিভাবে বরাতের নামাজ পড়তে হবে এবং কিভাবে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করলে যে আল্লাহ পাক দোয়া কবুল করবেন, এই বিষয়গুলো কিন্তু ইমাম সাহেবরা, খতিব সাহেবরা এখানে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দিবেন। আপনারা আসবেন, এই রাত জেগে ইবাদত করবেন এবং দিনের বেলা রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শবে বরাত উদযাপন করার তৌফিক দান করুন। এখন আরেকটি আমল, আপনারা যতটুকু সম্ভব হালুয়া রুটি পাকাবেন। এটা কিন্তু খাস সুন্নত। রুটি খাওয়া কিন্তু সুন্নত এবং হালুয়া খাওয়া কিন্তু সুন্নত। আপনি ধরেন আপনার তৌফিক আছে, আপনি বেশি করে রুটি পাকিয়ে, রুটির মধ্যে আর কয় টাকা খরচ হয়, যারা করতে পারে না, গরিব লোক রয়েছে, তাদেরকে একটি করে আপনি 10টি করে রুটি দিলেন। আপনার উসিলায়, এই শবে বরাতের উসিলায় তারাও তৃপ্তি সহকারে খেতে পারলো। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা খেয়াল রাখবেন। যাদের তৌফিক আছে রুটি পাকিয়ে, যারা পাকাতে পারে নাই তাদের কাছে পৌঁছিয়ে দিবেন। এভাবে প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শবে বরাত ঢুকিয়ে দেওয়ার কোশিশ করবেন। এটাই নবীজির শিক্ষা, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা, এটাই একমাত্র নাজাতের উসিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে শবে বরাত স্বতঃস্ফূর্তভাবে উদযাপন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা 4 রাকাত সুন্নাত নামাজ পড়েননি, 4 রাকাত ক্বাবলা জুমা পড়ে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।